হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে তোমাদের সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 8-এর এক্সারসাইজ 14.3-এর 5-এর কোয়েশ্চেনগুলি। প্রথম কোয়েশ্চনটা কি, ওয়াই স্কোয়ার প্লাস 7y প্লাস 10 ডিভাইডেড ওয়াই প্লাস 5। প্রথম কী করতে হবে, ডিভাইডের আগে যেই সংখ্যাগুলো আছে এগুলোকে উপরে লিখতে হবে। সবসময় ডিভাইডের আগে যা থাকবে সম্পূর্ণটাকে উপরে লিখবে, আর ডিভাইডের পরে যা থাকবে সেটা নিচে লিখতে হবে। এটাই প্রথম নিয়ম। তারপরে কি করব, যেহেতু উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে ভাগ করতে বলা হয়েছে, সুতরাং উপরেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার প্রথম নিয়ম হলো ফার্স্টের সংখ্যা লাস্টের সংখ্যাটা ইন্টু করতে হবে। ফার্স্টে ওয়াই স্কোয়ার আগে কী রয়েছে, কিচ্ছু নয়, মানে 1 আছে। 1 এবং 10-এ ইন্টু করতে হবে। 1 এবং 10 ইন্টু করলে কী হয়, 10 1 যা 10। ফার্স্ট নিয়ম গেল ফার্স্ট লাস্ট ইন্টু করে যেইটা আসবে সেইটাকে এমনভাবে দুইটা পার্টে ভাগ করতে হবে যাতে লাস্টের চিহ্নটা কী রয়েছে প্লাস, প্লাস করে মধ্যেরটা হতে হবে। এটাই নিয়ম। কীভাবে আমি দুটা পার্ট করবো দেখবো কী কীভাবে 10 আসে। একটা হলো 10 ইন্টু 1 10, কিন্তু 10 আর 1 প্লাস করলে হয় 11। সুতরাং এটা এখানে হবে না, কারণ আমাদের 7 আসতে হবে। তারপর দেখবো কি আর কী কীভাবে 10 আসে। 5 ইন্টু 2 10 আসে, কিন্তু 5 প্লাস 2 করলে আবার 7 আসে। সুতরাং আমরা এইটিকে গ্রহণ করব। অর্থাৎ গুণ করার ফলে যেই নাম্বারটা এসেছে এই নাম্বারটাকে এমনভাবে দুইটা পার্ট করব যাতে লাস্টের যেই চিহ্নটা আছে চিহ্নটা দিয়ে মধ্যেরটা হয়ে যায়। প্লাস থাকলে প্লাস করে, মাইনাস থাকলে মাইনাস করে। যেহেতু এখানে প্লাস রয়েছে সুতরাং প্লাস করে 7 হতে হবে আমাদের। 5 প্লাস 2 করলে 7 চলে আসে। এখন কী লিখবো, ওয়াই স্কোয়ার প্লাস এই 7-এর জায়গায় শুধু 5 প্লাস 2টা লিখে দিব, বাকি যা আছে সব একইভাবে লিখে নেব। আর নিচেরটা নিচে থাকবে, ওয়াই প্লাস 5। এখন কি করতে হবে, ব্র্যাকেট রয়েছে না, ব্র্যাকেটটা তুলতে হবে এবং ব্র্যাকেটের বাইরের যেই আলফাবেটটা রয়েছে ওয়াই, এটাকে দুইটার সাথে ইন্টু করতে হবে। কীভাবে করব, 5-এর সঙ্গে ওয়াই 5y প্লাস 2-র সাথে ওয়াই ইন্টু করলে 2y প্লাস 10 ওয়াই প্লাস 5। এখন কি করব, ফার্স্টে যে দুইটা রয়েছে সংখ্যা তাদের মধ্যে কমন নেব। কমন নেবার মানে হচ্ছে দেখতে হবে দুইটার মধ্যে কী জিনিস সেম রয়েছে। একমাত্র ওয়াই রয়েছে, ওয়াই এখানে দুটা, এখানে রয়েছে একটা। কমন নেবার আরেকটা নিয়ম হলো দুটার মধ্যে যেটা কম রয়েছে সেটাকে নিতে হবে। এখানে ওয়াই দুটা, এখানে একটা, সুতরাং কমটাকে নেব। কম কোনটা, একটা ওয়াইকে। এখন লক্ষ্য করো, কমন নেবার মানে হলো যে একটা ওয়াই নিয়েছি দুইটার থেকে আমাদেরকে একটা করে কমিয়ে ফেলতে হবে। তো এখানে রয়েছে দুটা, নিয়েছি একটা, রয়েছে কটা, একটা রয়েছে। তো ওয়াই প্লাস ওয়াই এখানে ছিল একটা, একটা কমন চলে গেছে, রয়েছে শুধু 5। এখানে চিহ্নটা কি, এটা এখানে বসিয়ে দেবো প্লাস। এখন কি করব, এই দুটার থেকে আবার সেম টু সেম কমন নিতে হবে। কি কমন যায় দেখো, 2 কমন যাবে, কারণ 2 1 যা 2, 2 5 যা 10, মানে 2 দিয়ে দুটাকে ডিভাইড করা যায়। 2 কমন নিলে ওয়াই প্লাস 5। এইটাকে আরেক মতো করা যায়। অনেকে কী করে, এখানে কমন নিতে গেলে ভুল করে ফেলে। তখন কি করতে হবে দেখো, আমি এই জায়গাটাকে আবার দেখাচ্ছি। যাদের কমন নিতে অসুবিধা হয় তাদের জন্য আমি বলছি। তোমার কি করবে, প্রথম কমনটা ভালো করে নিবে, তারপরে চিহ্নটা বসাবে, বসে একটু গ্যাপ রেখে এটা এমনিতে লিখে ফেলবে। কিভাবে আসলে দেখে লাভ নেই, যে কমনটা এসেছে এটা লিখে নেব। লিখে কি করব, থার্ড পজিশনে আসবে, এসে দেখবো এইখানে প্রথমটার সঙ্গে, ব্র্যাকেটের প্রথমটার সঙ্গে এখানে এটা মেলাতে গেলে আর কি লাগে, দেখা শুধু 2 একটা প্রয়োজন। 2 বসিয়ে দিলাম, হয়ে গেল আমার কমন।
ওয়াই প্লাস 5 নিচে। এখন কি করব, ওয়াই প্লাস 5, এখানে ওয়াই প্লাস 5 আছে, আবার কমন নিয়ে যাব। কমন নিলে কি হয়, কমন নেওয়ার পর এখানে আর কি রয়েছে, বাকি ব্র্যাকেটের বাইরে যা যা রয়েছে সেগুলোকে একটা ব্র্যাকেটে লিখে নেবো ইন্টু অবস্থায়, ইন্টু দিয়ে ওয়াই আর প্লাস 2, ওয়াই প্লাস 2, ওয়াই প্লাস 5। আমরা আগেই বলেছি যদি ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণরূপে একরকম হয় তখন আমরা এটাকে কেটে ফেলবো। কি রয়েছে, ওয়াই প্লাস 2 আনসার। এখন 5-এর 2 নং কোশ্চেনটা সলভ করব। m স্কয়ার মাইনাস 14m মাইনাস 32 ডিভাইডেড m প্লাস 2। সেম আগের মতো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো ফার্স্টে কিছু নাই, মানে 1 রয়েছে, 1 এবং 32 ইন্টু করলে কী হয় 32। আমি আগেও বলেছি ফার্স্টে আর লাস্টে ইন্টু করতে হবে, ইন্টু করার ফলে যেই নাম্বারটা আসবে সেই নাম্বারটাকে এমনভাবে দুইটা পার্টে ভাগ করতে হবে যাতে ওই দুইটা নাম্বারে ইন্টু করলে 32 আসে এবং লাস্টের চিহ্নটা কি মাইনাস, মাইনাস করে 14 আসতে হবে। তো কীভাবে হবে আগে দেখতে হবে 32 কীভাবে আসে। 32 ইকুয়াল টু আসে 32 ইন্টু 1, কিন্তু 32 1 মাইনাস করলে কত হয় 31, সুতরাং এটা হবে না। আর কিভাবে আসে, 8 ইন্টু 4 32, কিন্তু 8 ইন্টু 4 মাইনাস করলে কী আসে 2, এইটাও হবে না কারণ আমাদের প্রয়োজন 14 আসতে হবে। আর কীভাবে আসে 16 ইন্টু 2, এখানে দেখা যাচ্ছে 16 থেকে 2 মাইনাস করলে 14 আসে। আমি প্রথমেই বলেছি ফার্স্টে এবং লাস্টে ইন্টু করলে যেই রেজাল্টটা হবে এটাকে এমন দুটো পার্টে ভাগ করতে হবে যাতে পার্ট দুটোকে লাস্টে যে চিহ্ন আছে চিহ্নটার সাথে মিলিয়ে মধ্যেরটা বানাতে হবে। যেমন আগের অঙ্কটাতে কী করেছিলাম, 10কে ভেঙে প্লাস ছিল প্লাস করে 7 বানিয়েছিলাম। এখন কি করব, 32কে ভেঙে মাইনাস করে 14 বানাতে হবে। তার মধ্যে দেখা গেছে 16 ইন্টু 2 32, 16 থেকে 2 মাইনাস করলে 14 হয়, এইটাই ঠিক, বাকি দুটা হবে না। এম স্কোয়ার মাইনাস এখানে লিখব 16 মাইনাস 2m মাইনাস 32 ডিভাইডেড m প্লাস 2। সেম আগের মতো m স্কোয়ার মাইনাস 16m, ব্র্যাকেটের বাইরে m রয়েছে, mটাকে দুটার সঙ্গে ইন্টু করতে হবে, 16m মাইনাসে মাইনাসে প্লাস 2m 2 ইন্টু m 2m মাইনাস 32 m প্লাস 2। এখন এই দুইটাতে কমন নিব, কি কমন যাবে দেখা যাচ্ছে এখানে কি আছে, এটা তো এম আছে, এটা তো এম আছে, এম এখানে দুটা স্কোয়ার আর এখানে একটা, তার মানে ছোটোটা কমন নেবো। আমি আগেও বলেছি এম ছোটোটা কমন নেবো। কমন নেওয়ার মানে কি, দুইটার থেকে একটা করে এম সরিয়ে ফেলতে হবে। এখানে কটা এম রয়েছে, দুটা এম, একটা সরিয়ে ফেললে আর একটা থাকবে মাইনাস, এখানে আছেই একটা এম তো কমন নিয়ে নিলাম, কী রইল 16 প্লাস এখানে যে কথাটা বলেছিলাম যে যে জিনিসটা কমন নেব এইটা একটু গ্যাপ দিয়ে এটা একবার লিখে ফেলবো। আমি একটা কথা তোমাদেরকে বলি, এই যে নিয়মটা তখন বলছে এটা কিন্তু কোনো বইয়ের নিয়ম না, এটা আমি নিজে তোমাদের ভালোর জন্য এটা বলেছি। অনেকে এখানে কমন নিতে গেলে ভুল করে, তাই আমি যেটা যেভাবে বলছি এইভাবে করলে তোমাদের কমনটা শুদ্ধ হয়ে যাবে। কীভাবে দেখো, যেই কমনটা নিয়েছি এই সেমটা এইখানে চিহ্নটা দিয়ে একটু গ্যাপ রেখে এটি লিখে ফেলবো। তারপরে কি করব, 3 নম্বর পজিশনে আসবো,
এসে দেখবো এইখানে প্রথমটার সঙ্গে এটা মিলতে আর কি লাগে, একমাত্র দেখা যায় এম এ মিলে গেল, শুধু 2 একটা লাগে, এখন কমন হয়ে গেছে, ভুলও হবে না। কিভাবে এটা আসলে দেখার প্রয়োজন নেই, এইভাবে করবে, তোমার অঙ্ক ভুল হবে না। m+2। এখন কী করবো, আবার কমন নেবো, কারণ এখানেও m-16, সুতরাং m-16 কমন যাবে। কমন যাওয়ার পরে আর কি থাকে, প্রথমে থাকে একটা m আর +2, মানে ব্র্যাকেটের বাইরে যা আছে সবগুলোকে ব্র্যাকেটের আরেকটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিতে হবে। m+2 আবার উপর নিচে সেম হলে কেটে ফেলা যায়। কি রয়েছে, m-16 আনসার। এখন করবো 5-এর 3 নং কোয়েশ্চনটা। প্রথমে উপরে নিচে লিখে নিব, 5p² - 25p + 20 ডিভাইডেড p-1। একটা জিনিস লক্ষ্য করো, এখানে তিনোটার মধ্যে থেকে 5 কমন নেওয়া যায়, কারণ 5 1 = 5, 5 5 = 25, 5 4 = 20। যদি তিনোটার থেকে কমন নেওয়া যায়, প্রথমে কমন নেব, কমন নিলে কী হবে, অঙ্কটা করতে ইজি হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। আবার বলছি, তিনোটার থেকে আমি 5 কমন নিতে পারবো, দেখি কীভাবে কমন নেই। 5 ব্র্যাকেটের বাইরে চলে যাবে, তো 5 কমন নিলে কী হলো, 5 1 = 5, এখানে শুধু p², 1 দিতে হয় না, -5 5 = 25 p প্লাস 5 20 ভিতরে কবার যায় 4, 5 4 = 20, প্রথমে কমন নিয়ে নিলাম। এখন কি রয়েছে নিচেরটা p-1। এই 5 শেষ পর্যন্ত আনসারে থেকে যাবে। এইটাকে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, সেম আগের মতো ফার্স্টে লাস্টে ইন্টু করব, কিন্তু এই 5টা ইন্টু করলে হবে না, এটা কমনে চলে গেছে। এখানে 9 মানে 1 আছে, 1 আর 4 ইন্টু করলে কত হয়, 1 × 4 4। 4কে কী করব, সেম আগের মতো দুইটা পার্টে ভাগ করব, যাতে প্লাস করে মধ্যেরটা আসে। কী করে আসবে, এই তো 4 = 4 × 1, আর 4 1-এ প্লাস করলে কত হয় 5, সুতরাং প্রথমটাই ঠিক। আরেকটা 4 আসে 2 × 2 4, কিন্তু 2 2 প্লাস করলে 5 হবে না, সুতরাং এইটা হবে না। কোনটা বসাবো দিলে 4 + 1। আমি আগেই বলেছি এটাকে দুইটা পার্ট করলে যে পার্টটিকে প্লাস করে মধ্যেরটা বানানো যায় বা মাইনাস করে মধ্যেরটা বানানো যায়, এই দুইটা পার্টকে নেব, অন্যগুলো নেব না। এখন কী করব, যেহেতু এটাতে আমার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, সেই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি। p² - এই যে 4 + 1, 4 + 1 মানে 4 আর 1-এ প্লাস করলে 5 হয়, আর 4 আর 1-এ ইন্টু করলে 4 হয়, p+4। এই বাঙ্গানি নিয়মটা যদি তোমরা জানো, যে কোনো উৎপাদক আসুক তোমরা করতে পারবে। এখন তো কী করব, 5p², এই যে পিটা ব্র্যাকেটের বাইরে রয়েছে, পিটার দুটার সঙ্গে ইন্টু করে ব্র্যাকেটটা তুলে দিতে হবে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 আর পি ইন্টু করলে 4p, আবার প্লাসে মাইনাসে মাইনাস 1 আর পি ইন্টু করলে 1p, 1 দিতে হয় না, +4। এখন কি করব, একটা জিনিস কিন্তু তোমরা বুঝতে পারছো যে নিচেরটা কখনো কিচ্ছু হয় না, নিচেরটা শেষ পর্যন্ত নিচে থাকবে, লাস্টে ডিভাইড হয়ে কেটে যাবে। যা করবার আমরা উপরে করব। এখান থেকে এখন কি কমন যায় দেখো, এটা তো পি রয়েছে, এটা তো পি রয়েছে, কমটা কমন নেবো, আমি বারবারই বলছি, সুতরাং পি কমন যাবে। পি কমন গেলে কী রয়েছে এখানে, দুটা পিতে একটা পি চলে গেল, একটা পি রয়ে গেল, মাইনাস
পি কমন নিলে কী রইলো, শুধু পি একটাই ছিল, একটা চলে গেল, আর রইল কি 4, চিহ্নটা কী রইলো মাইনাস। যে কথাটা আমি আগেও বলেছি যে এই যে মাইনাসটা আছে, মাইনাসটা থাকলে অনেকে কী করে স্টুডেন্টরা কমন নিলে এই জায়গাটাতে ভুল করে বসে, যেখানে প্লাস আছে প্লাস বসিয়ে দেয়। কিচ্ছু দেখার প্রয়োজন পড়বে না, আমি যেমনি বলছি এইভাবে করবে, চিহ্নটা দিবে, দিয়ে একটু গ্যাপ দিয়ে এটা আবার বসিয়ে দাও। বারে বারে কিন্তু আমি জিনিসটা বলছি যে কমন নেওয়ার প্রয়োজন পড়তো না, এমনিতেই কমন হয়ে যাবে। যে এইটা কমন নিলাম, এটা এখানে বসালাম, চিহ্নটা বসালাম। এখন কি করবে, থার্ড পজিশনে এসে দেখবে এটার সঙ্গে এটা মিলতে গেলে আর কি বসাতে হবে, সেম টু সেম হয়ে গেলো, এখানেও পি এখানেও পি, যখন সেম হবে তখন একটা 1 দিয়ে দিবে। ঠিক আছে, এখন দেখো p-1 5 ইন্টু এই যে আবার কমন নেব, p-4 কমন গেলে কি হয়, ব্র্যাকেটের বাইরে কি রয়েছে এখানে p আর -1, এটা আরেকটা ব্র্যাকেটের মধ্যে লিখে নিব p-1, আর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। এখন দেখো ব্র্যাকেটের মধ্যে সেম টু সেম রয়েছে, কেটে ফেলি, 5 ইন্টু p-4 আনসার। এখন করব কোয়েশ্চন নাম্বার 5-এর 4 নম্বর কোয়েশ্চনটা। 4yz ইন্টু z স্কোয়ার প্লাস 6z মাইনাস 16 ডিভাইডেড 2y ইন্টু z প্লাস 8। প্রথমে দেখো যদি ইন্টু অবস্থায় থাকে, আমি আগেও বলেছি ডিভাইড করা যাবে, 2 4 কয়বার যা 2 দিয়ে 2 বার 2 2 যা 4, আর এই যে এখানে একটা y কেটে যাবে। এখন কি রয়েছে উপরে 2z, এইটাকে আগের মতোই বলেছি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কী করতে হবে, ফার্স্টে লাস্টে গুণ, ফার্স্টে তো কিছুই নেই 1, তো 16 1 যা 16, 16কে এমনভাবে আমরা দুটা পার্ট করবো, আমি বারবারই বলেছি মধ্যে লাস্টের চিহ্নটা কী রয়েছে মাইনাস, মাইনাস করে 6 হতে হবে। তো 16 কীভাবে আসে দেখা যাক, 8 ইন্টু 2 16, বা 16 ইন্টু 1 16, 4 ইন্টু 4 16, তিনটা ভাবে 16কে ভাঙা যায়। এখন কি রয়েছে এখানে 8 2 যা 16, এইটাকে মাইনাস করলে আমরা 6 পেয়ে যাই, সুতরাং বাকিগুলো আমাদের প্রয়োজন নাই। সুতরাং 8 - 2, যেহেতু মাইনাস করে মেলাতে হবে, এখানে 8 - 2 বসিয়ে দেবো, z স্কোয়ার প্লাস 8 - 2। এই জায়গাটা যদি বুঝতে পারতে যে কোনো উৎপাদক করতে পারবে তোমরা। 16, 8 2 যা 16, আর 8 থেকে 2 মাইনাস করে 6, মাইনাস আছে মাইনাস করে মেলাতে হবে, অতটুকুই, z প্লাস 8। এখন কি করব, আমি ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটটা তুলে জেডটিকে দুইটার সঙ্গে নিয়ে যাব, 8z মাইনাস 2z মাইনাস 16, z প্লাস 8। এখন কী করবো, এখান থেকে কমন নেব, এই দুইটার মধ্যে কী রয়েছে সেম, জেড স্কোয়ার, আর এখানে হচ্ছে জেড, সুতরাং জেড একটা জেড কমন নেব, ছোটোটা কমন নেব, জেড কমন নিলে এখানে দুইটা জেড রয়েছে, দুইটা জেডের থেকে একটা জেড নিয়ে গেলে আর একটা জেড থাকবে, প্লাস এখানে জেডই রয়েছে একটা কমন নিয়ে গেলাম, তার কী রয়েছে 8, কমন নেওয়ার মানে কি, যা কমন নেব তা দুইটার থেকে কমিয়ে ফেলবো, মাইনাস দিয়ে কী করব, এই যে কমন নিয়েছি এটা একটু গ্যাপ দিয়ে আবার বসিয়ে দিব,
কীভাবে আসলো দেখে লাভ নেই, বারে বারে বলেছি। ওখানে কী করবো, এই যে 3 নম্বর পজিশনে আর কি রয়েছে এটাকে সাথে এটা মেলাতে একমাত্র 2, শুধু 2 বসিয়ে দিলে আমার কমন হয়ে গেছে। কীভাবে কমন হলো দেখতে হবে না। z+8, এই যে এখানে কমন নিয়ম মতো নিতে গেলে অনেকে কী করে এখানে মাইনাসটা বসিয়ে দেয়। সুতরাং অঙ্কটা আমাদের এত পরিশ্রম করার পরও রেজাল্ট হবে কি 0। সুতরাং আমি যেভাবে বলেছি এইভাবে করবে, যে কোনো অঙ্ক এইভাবে নিলে তোমার কমনটা ঠিক হবে। কীভাবে নিয়েছি আবার বলছি, যেই কমনটা প্রথম নেব এইটাই একটু এখানে চিহ্নটা দিয়ে একটু গ্যাপে আবার বসিয়ে দেব। বসিয়ে দিয়ে কী করবে, 3 নম্বর পজিশনে গিয়ে দেখবে এখানে প্রথমটার সঙ্গে আর কি মেশালে এটা মিলে যাবে। দেখা গেছে একটা শুধু 2 বসাই দেবো, শেষ সময় কমন। z+8, 2z। এখন কী করবো, আবার কমন, এই যে z+8 রয়েছে, z+8 কমন নেই। কমন নিলে কী করবো, জেড ব্র্যাকেটের বাইরে আর কী কী রয়েছে ওগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবো, তাই কমন হয়ে যাবে জেড। আর রয়েছে -2 ইন্টু z-2। এই যে z+8 সেম টু সেম কেটে যাবে। এই রয়েছে 2z ইন্টু z-2, ইট ইজ দ্য আনসার।